হ্যালো সবাইকে, মামা মিমির একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে মনটা না একটু কীরকম যেন একটু অস্থিরই হয়ে আছে, কারণ গতকাল সন্ধেবেলাতে দিল্লিতে তোমরা জানো, সবাই হয়তো খবরে দেখেইছো যে বিস্ফোরণ হয়েছে রেড ফোর্টের কাছে। তো তারপরেই না কিরম একটা ভেতরের মধ্যে আবার যেন একটা আতঙ্ক ভাব আবার সৃষ্টি হয়েছে। আজকে যেহেতু কালকে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই আজকে অনিজিতের অফিসে কাজও রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাই ওকে আজকে বাড়ি থেকে বসেই কাজ করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম। তাই আমার সকালের চাপটা একটু কম বলে আমি এখন বসে একটু চা খেয়ে নিচ্ছি, মায়ের সাথে গল্প করছিলাম ফোনে, আর সাথে এই সুডোকুটা নিয়ে বসেছি। অনেক দিন বাদে আজকে সুডোকুটা সলভ করতে বসলাম। সুডোকু কিন্তু আমাদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্যে এবং আমাদের কিন্তু ব্রেনের জন্যে খুব ভালো একটা অ্যাক্টিভিটি। তোমরা কারা কারা সুডোকু করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আগে রেগুলার বেসিসেই আমি না সুডোকু করতাম, এখন আর সময় হয়ে ওঠে না, আর তারপরে নিউজ পেপারও সেরকম রেগুলার বেসিসে নেওয়া হয় না, তাই সুডোকু আর সলভ করা হয় না। তো আজকে না আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তো ভাবলাম যে চিংড়ি মাছের মালাইকারিটা যখন বানাবো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি, কারণ দু একজন আমার বান্ধবীরা আমাকে মাঝে মাঝেই বলে যে দিদি তুমি যে রান্নাগুলো করো একটু ডিটেলসে শেয়ার করো, তাহলে আমাদের সুবিধে হয়। তো আমি এখানে না নারকেলগুলোকে এরকম কুচি করে কেটে নিয়েছি, তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। নেওয়ার পরে এই বাটা নারকেলটাকে আমি কিন্তু গরম জলে ভিজিয়ে রেখে দেব। যত বেশিক্ষণ ভিজানো যাবে ততটাই কিন্তু ভালো, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে সব থেকে ভালো, তার বেশি ভেজালে তো আরোই ভালো। তো আমি এটাকে এখন ভিজিয়ে রেখে দেব, দিয়ে আমি স্নান টান সারতে যাব। ভাবলাম যে সাথে আরও কিছু একটুখানি প্রিপারেশন করে রাখি, রেখে তারপরেই স্নানে যাই। তো তাই জন্যে দুটো এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলোকেও কেটে রেখে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি করব বলেই আর কি কেটে রাখছি। আর সাথে করে অনিজিৎ বলল যে তুমি স্নান করার আগে একটুখানি আমাদের জলখাবারটাও রেডি করে নাও, ব্রেকফাস্ট করেই একেবারে স্নানে যাও। তো 9টা বেজে গেছে সেহেতু বললো যে স্নানটা না করে আগে ব্রেকফাস্টটা করে নাও, তারপরে তুমি স্নান করো। তা আমি ভাবলাম যে ঠিক আছে, চিংড়ি মাছের কিছু প্রিপারেশন করে রেখে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। আর এখানে দেখো যে রোদ্দুর তো উঠেছে, কিন্তু দূরটা দেখো কীরকম কুয়াশা হয়ে আছে। এটার কিন্তু সম্পূর্ণ কারণ হচ্ছে পলিউশন। তো পলিউশনের জন্যে এখানে না এরকম ধোঁয়া মতো হয়ে থাকে, এটাকে আমরা কুয়াশা মনে করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কুয়াশা নয়, এটা ধোঁয়া এবং ধুলো মিশিয়ে এই জিনিসটা তৈরি হয়। আর এটা হচ্ছে দেখো ব্রেকফাস্টে আমাদের আজকে ব্রেড, ডিম সিদ্ধ আর 1 কাপ করে গরম কফি বানিয়ে নিয়েছিলাম। স্নানে যাওয়ার আগে ভাবলাম যে আর একটা জিনিসও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি মিশো থেকে না একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এটা এসে গেছে, কিন্তু এসেছে দিওয়ালির অনেক পরে। এটা দিওয়ালির জন্যই স্পেসিফিক্যালি কিনবো ভেবে ঠিক করেছিলাম, কিন্তু দিওয়ালিতে যেহেতু চণ্ডীগড় চলে গিয়েছিলাম, তো তাই জন্য এটাকে আমি পরে আবার ক্যান্সেল করে আবার অর্ডার করেছিলাম। তো এটা 6 পিসের এরকম জিনিস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, কিন্তু এটা তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে প্লাস্টার অফ প্যারিসের। আমি না ভেবেছিলাম সেরামিক, কিন্তু এটা সেরামিক নয়, প্লাস্টার অফ প্যারিসের তৈরি, এবং প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো, এবং জিনিসটা দাম অনুযায়ী কিন্তু যথেষ্টই সুন্দর এসছে, বেশ ভালো এসছে। এইরকম দেখতে সুন্দর, দেখতে বেশ লুকটা ভারী সুন্দর। তবে এটা না প্লাস্টার অফ প্যারিসের, এটা কিন্তু সেরামিকের না, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস মনে হচ্ছে জিনিসটা, বা হোয়াইট সিমেন্ট, যে কোনো একটা জিনিস দিয়ে তৈরি, ডাইসে ফেলে বানানো, বাট ইটস ওকে। এগুলো হচ্ছে টি লাইট ক্যান্ডেল হোল্ডার, বাট এগুলো হাত থেকে পড়ে গেলে কিন্তু ফুটুস ভেঙে যাবে। আর আজকে চিংড়ি মাছই বানাচ্ছি, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে করে না 3 কোয়া মতো রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকেও কিন্তু আমি মিক্সিতে বেটে নেব, একদম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে।
এইটার পেঁয়াজগুলোকেও আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর অন্যদিকে না চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি, সামান্য পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদ, দিয়ে মাখিয়ে 5-7 মিনিট রেখে দিলেই হবে, তার বেশি কিন্তু লাগবে না। কিন্তু চিংড়ি মাছটা দেখো এই সাইজটা যথেষ্ট বড়, আর এই চিংড়ি মাছগুলো না এখানে 600 টাকা করে নিয়েছে। এগুলো একটু যখন ডিমান্ড বেশি থাকে সেই সময় কিন্তু এই চিংড়ি মাছগুলো 700-750 টাকা অবধিও দাম যায়। তো এখন যেহেতু মার্কেট একটু ডাউন সেই জন্য এটা 600 টাকা করে নিয়েছে। তো মোটামুটি চিংড়ি মাছের দাম না কলকাতার বাজারের সাথে অ্যাড পারি বলতে পারো। এখানে ওই 400-450 থেকে শুরু হয়ে 500, 550, 600, কখনো কখনো 700-750 অবধিও চিংড়ি মাছের দাম যায়। কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, তার বেশি কিন্তু ভাজবো না। তারপরে আবার সামান্য একটুখানি তেল অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি কড়াইতে। আর এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দেব এর মধ্যে। গরম মশলাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজের বাটার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পর কিন্তু আমি একটু মিক্সি ধুয়ে জল অ্যাড করে দিয়েছিলাম, না হলে কিন্তু এই পেস্টটা না তলায় লেগে যায়। একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। নারকেলের দুধটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করব আর ভালো করে মশলার সাথে মিক্স করতে থাকবো, ধীরে ধীরে অ্যাড করতে হবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি। মালাইকারিতে কিন্তু একটু মিষ্টি হয়, তাই জন্য চিনি একটু অ্যাড করতেই হবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দুধ অ্যাড করছি, এখানে কিন্তু জল অ্যাড করবে না। গ্রেভিটা দুধ দিয়ে বানালেই ভালো লাগে খেতে। ফ্রেশ ক্রিম থাকলে অ্যাড করতে পারো, তাহলে গ্রেভিটা আরেকটু ঘন হয়, কিন্তু আমি ফ্রেশ ক্রিম অ্যাড করি না সাধারণত। আর নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। এইভাবে মালাইকারি একবার বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে। আর এখন আমি একটা কথা বলে দিই, যদি রেসিপিটার আরও ডিটেলসের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এখন না আমি হাতে সময় আছে দেখে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমি দরজাটা ভিজিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ওইদিকে না অনিজিতের অফিসের মিটিং চলছে, আর এত চিৎকার চেঁচামেচি হয় মিটিংয়ের সময় যে আমার মানে রীতিমতো বিরক্তই লাগে, তাই আমি দরজাটা ভিজিয়েই রাখি। আর বিছানাতে না আমি সবসময় কিন্তু 2টো করে চাদর পাতি, একটা বেডশিট আর একটা বেড কভার। আর এই যে ছোট ছোট কুচি কাচাদের দেখছো, এইগুলো কিন্তু আমার বিছানাতেই থাকে। এগুলো মিমির সব বেবিজ, তারা কিন্তু সব বিছানাতে থাকে। আর মিমি এখন স্কুল থেকে এসে গেছে, তো আজ সকালবেলাতে মিমি যেহেতু স্নান করে গেছিলো তাই ফ্রেশ হয়ে চলে এসছে একেবারে ডাইনিং টেবিলে। তো আমরা এবারে লাঞ্চটা করে নেব। আজ যেহেতু অনিজিত বাড়িতে ছিল, তো সেহেতু আজকে ডিসাইড করেছিলাম যে 3 জন মিলে একসাথেই লাঞ্চটা করব। তো আমি এখন খাবারটা পরিবেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছিলাম মোচার ঘন্ট, আর তারপরে খাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কোনো কিছু যদি তোমাদের স্পেসিফিক্যালি কোনো কোয়ারিজ থাকে বা কমেন্ট থাকে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমরাও সবাই লাঞ্চ সেরে নাও, আর আগামী দিনে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। ততদিনের জন্য বাই বাই, টাটা।